তাল বাংলাদেশের মানুষের কাছে খুব প্রচলিত একটি ফলের নাম। আর ভাদ্র মাস এলেই কিন্তু তালের পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায়। সাধারণত গ্রাম বাংলার প্রতিটা ঘরে ঘরেই এখন তালের বিভিন্ন ধরনের পিঠা, পায়েস, পুডিং, কেক ইত্যাদি তৈরি করা হয়ে থাকে। আর এগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তবে তালের রসের মধ্যে একটা তিতকুটে ভাব থাকে, যেটার জন্য খাবারের টেস্ট একদমই নষ্ট হয়ে যায়। এই তিতকুটে ভাবটা দূর করার জন্য আমার মা চাচিরা যেই পদ্ধতি অবলম্বন করে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই তালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তালের খোসাগুলো ছাড়িয়ে নিব। আমি হাতের সাহায্যে টেনে টেনে উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তবে আপনারা যদি না পারেন সেই ক্ষেত্রে একটা ভারী কোনো কিছু দিয়ে আঘাত করে একটু ছেঁচে নেবেন। এতে করে খোসাগুলো ছাড়ানো খুব সহজ হয়। এই পর্যায়ে আমি তালের আটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। অল্প কিছু সময়ের জন্য তালের আটিগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার ফলে আটিগুলো বেশ নরম হয়ে আসবে। সেক্ষেত্রে কিন্তু তালের আটি থেকে রসটা বের করা অনেক বেশি সহজ হবে। এ পর্যায়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে যতটা সম্ভব তালের আটি থেকে রস বের করে নিচ্ছি। এই পর্যায়ে যেটা করতে হবে, পাতলা সুতি একটা কাপড়ের উপরে আমি রসটাকে ঢেলে নিব। এইবার কাপড়ের মুখটাকে আলতোভাবে আটকে দিব। খুব বেশি শক্ত করে বাঁধার প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন, কাপড় থেকে চুইয়ে চুইয়ে যে পানিটা বের হয়ে আসছে, এটার সাথেই তালের তিতা অংশটা বের হয়ে যাবে। এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে এখানে আমি এক বাটি তালের রস নিয়ে নিয়েছি। অ্যাড করছি এক বাটি চিনি। চিনি অ্যাড করার আগে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তালের মিষ্টিটা কতটুকু। তালের মিষ্টির উপর নির্ভর করে আপনারা এখানে চিনিটা অ্যাড করবেন। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি এক বাটি শুকনা চাল বা আতপ চাল যেটাকে বলে সেই চালের গুঁড়াটা ব্যবহার করেছি। কিন্তু অনেকেই দেখা যায় ভাতের চাল বা সেদ্ধ চাল দিয়েও এই পিঠাটা তৈরি করে থাকেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। সাথে নারকেল কোড়া হাফ চামচ, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। নারকেল কোড়া অপশনাল, আপনাদের যদি নারকেলের টেস্ট ভালো না লাগে সেই ক্ষেত্রে এটাকে স্কিপ করতে পারেন। আর আটার বদলে আপনারা এখানে সুজি অথবা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এবার এটাকে আমি ২০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তালের বড়া যেহেতু ডুবো তেলে ভাজতে হয়, সেজন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে। এবার এখানে বড়াগুলোকে ছোট ছোট এবং যতটা সম্ভব গোল গোল করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমার পিঠাগুলোর শেপ কিন্তু একদমই গোল হয়নি, ফুলে একদম ডাবল হয়ে গেছে। তবে আমি অনেকবার চেষ্টা করেছিলাম পিঠার শেপগুলো গোল গোল রাখার জন্য, কিন্তু আফসোস হচ্ছে পিঠার শেপগুলো গোলাকার তো হলোই না, কেমন যেন একটা হয়ে গেল। যাই হোক, পিঠার শেপ যেমনই হোক না কেন, টেস্টটাই কিন্তু আসল। কয়েকটা বেজে আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এবার পরিবেশনের পালা। এই পিঠাগুলো উপর থেকে অনেকটা ক্রাঞ্চি হবে আর ভেতরটা হবে বেশ নরম। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে। শুধুমাত্র তালের মৌসুমেই যে এই তালের পিঠা খাওয়া যায় এমনটা কিন্তু নয়। তালের রস ডিপ ফ্রিজে সংরক্ষণ করে সারা বছরে কিন্তু আপনি এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।